প্রিয় দিনী ভাই ও বোন, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহর মাস, শ্রেষ্ঠ মাস, শবে মেরাজের মাস চলতেছে। এই শবে মেরাজের মাস রজব মাস থেকে শুরু করে রমজান পর্যন্ত এই 5টি জিকির করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল পাপগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন। মৃত্যুর সময় ইমান নসিব হবে, মৃত্যুর যন্ত্রণা আসান হবে, সহজ হবে, কবরটা হবে আরামের জায়গা, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে কবরে। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই রজব মাসে এই 5টি আমল যদি করতে পারেন, রজব মাস থেকে আজ থেকে শুরু করে রমজান পর্যন্ত এই 5টি আমল আমার মা বোনেরা মিস করবেন না। জীবন পরিবর্তন হয়ে যাবে, হায়াতে, রিজিকে, দৌলতে বরকত হবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এই আমলগুলা, দোয়াগুলা, জিকিরগুলা বড় দামি। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই দোয়া জিকির সম্পর্কে, আমলগুলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই আমলগুলা করে যদি আল্লাহকে আমরা ডাকি, আল্লাহ সাথে সাথে ডাকের জবাব দেন। আল্লাহ আমাদের নিকটে আছেন। এই আমলগুলা করে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ পাক তাই দিবেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়া জিকিরগুলা বেশি বেশি করবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো। বেশি বেশি পরিমাণে জিকির করলে কি হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। যদি আমরা এই আমলগুলা করি, 5টি আমল করি, জিকির যদি 5টি করি, আল্লাহ তাআলা সমস্ত রহমতের, বরকতের দরজাগুলা আমাদের জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নর নারী আমি আল্লাহকে পরিপূর্ণ মানে বিশ্বাস করে এবং আমি আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, আমি আল্লাহর জিকিরগুলা করে, দোয়াগুলা পড়ে, আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার,
রজব মাস চলতেছে, 5টি আমল করুন। নবীজি এই আমলগুলা করতেন, রাসূলুল্লাহ আমলগুলা মিস করতেন না। এই আমলগুলা বড় দামি। 1 নম্বর আমল হলো এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ যেন না ছুটে যায়। পুরুষ যারা জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন। নামাজ পড়লে জিন্দগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবেন, রিজিকে বরকত হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, হাজত বৃদ্ধি, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ও আমার মা, এই আমলগুলা যেন মিস না যায়। প্রথমে কি বললাম? 5 ওয়াক্ত নামাজ, তারপরে তাহাজ্জুদ, তারপরে ইশরাক পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে 15 থেকে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। রজব মাসে এই নামাজগুলা বেশি বেশি পড়বেন, প্রত্যেক দিন পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, পাশাপাশি দান সাদেকা করবেন। এই রজব মাসে রোজা রাখবেন, প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। প্রত্যেক এই রজব মাসের 4টা সোমবার, 4টা বৃহস্পতিবার এবং রজব মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা। এই আমলগুলা হলো 1 নাম্বার। এবার আসুন 2 নাম্বার। 1 নাম্বার হলো আমল বলে দিলাম। এবার 4টি জিকির করবেন, বেশি বেশি পরিমাণে 4টি জিকির করবেন। কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, কবরে নূরের বাতি জ্বলবে, ভাগ্য খুলে যাবে, দুনিয়াতে ধন দৌলতের মালিক হয়ে যাবেন। 1 নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে শ্রেষ্ঠ জিকিরটি পড়বেন। হাদিসের মধ্যে রাসূল বলছেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আরও এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জাদ্দিদু ঈমানাকুম, ঈমান নতুন হয়, মজবুত হয় এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ আসমানের দরজাগুলা খুলে দেন। এই জিকির আরশ আজিমে চলে যায়, আল্লাহ দোয়া কবুল করেন। এই জিকির 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে 11 বার, জোহরের পরে 11 বার, আসরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার, এশার পরে 11 বার, রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পরে ঘুমাবেন। 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগেও আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই তাসবিহগুলো, জিকিরগুলো করলে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরট করতে যতটা সরিষার প্রয়োজন, এই তাসবিহগুলা পড়লে, একবার পড়লে তত পরিমাণ নাকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনে নেন।
এই তাসবিহগুলা পড়লে মিজান পাল্লা বাড়ি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান, কবরে নূরের বাতি জ্বলতে থাকবে। 4 নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে একটি দোয়া, রজব মাস থেকে রমজান মাস পর্যন্ত একটি দোয়া বেশি বেশি পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়বেন, যখন অবসর থাকবেন পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন, 3 বার 11 বার যতবার পারেন পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 5 নাম্বার যে আমল, 5 নাম্বারের মধ্যে কয়েকটা জিকির একসাথে বলে দিব, এই জিকিরগুলা করবেন। 5 নাম্বার আমল হলো ইস্তিগফার পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে ইস্তিগফার পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার ইস্তিগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যারা না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারগুলো পড়বেন। 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই 5টি আমল করবেন। ইস্তিগফারের পাশাপাশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই আমলগুলা করার পরে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজনের কথা বলবেন, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ রজব মাস শ্রেষ্ঠ মাসে এই আমলগুলা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।